নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগামীকাল যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম দিতে যাচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। তোমরা একবার হলেও ক্লাসটি মন দিয়ে দেখে নাও। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, খারবেল কোন রাজবংশের গুরুত্বপূর্ণ শাসক? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে মহামেঘবাহন রাজবংশ, বি সাতবাহন রাজবংশ, সি মৌর্য রাজবংশ, ডি শিশুনাগ রাজবংশ। সঠিক উত্তর খারবেল। অপশান এ মহামেঘবাহন রাজবংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন, বিরাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি উড়িষ্যা, সি বিহার, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর বিরাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র অপশান সি বিহার রাজ্যে অবস্থিত। চলো আমরা অপশানগুলোর ডিটেলস একটু জেনে রাখি। দেখো অপশানগুলোর ডিটেলসও খুব ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে দেখো। অপশান এতে দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র হলো রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র। অপশান বিতে দেখো উড়িষ্যা, উড়িষ্যায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র হলো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হবে উড়িষ্যায় অবস্থিত। অপশান ডিতে দেখো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র হলো দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। তোমরা যারা ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে অপশানগুলোর ডিটেলসও একটু আলোচনা করব, তোমরা সেগুলো খাতায় লিখে রাখবে। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, কাঁকড়াপাড়া পারমাণবিক শক্তি কোথায় অবস্থিত? অপশান এতে আছে মহারাষ্ট্র, বি তামিলনাড়ু, সি উত্তরপ্রদেশ, ডি গুজরাট। সঠিক উত্তর কাঁকড়াপাড়া পারমাণবিক শক্তি কেন্দ্র অবস্থিত অপশান ডি গুজরাট রাজ্যে। 4 নম্বর কোশ্চেন দেখো, 1941 সালে অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে পশ্চিমবঙ্গ, বি দিল্লি, সি সেবা, ডি গোয়া। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে 1941 সালে অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলো অপশান এ পশ্চিমবঙ্গ। সেই সময় রানার্স টিম ছিল দিল্লি। ঠিক আছে, আচ্ছা এই সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এই সন্তোষ ট্রফিটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1941 সালে। তোমরা একটু জেনে রাখো 2024 সালে যে 77তম সন্তোষ ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, এই সময় চ্যাম্পিয়ন দল হলো সেবা এবং রানার্স দল হলো গোয়া। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসে যে 2024 সালে অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিলেন? ঠিক আছে, উত্তর হবে সেবা। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখো, ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ক্রিকেট, বি ফুটবল, সি টেনিস, ডি বাস্কেট। সঠিক উত্তর ডবল ফল্ট অপশান সি টেনিস খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন আছে ডবল ফল্ট কি? ডবল ফল্ট হলো দ্বিতীয়বার সার্ভিসে ফল্ট করা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে আম গাছ, বি সুন্দরী গাছ, সি ছাতিম গাছ, ডি শাল গাছ। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হলো অপশান সি ছাতিম গাছ। তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গের জাতীয় পশু, জাতীয় ফুল, জাতীয় পাখি এগুলো একটু জেনে রাখবে। আজকের ক্লাসে 7 নম্বর কোশ্চেন দেখো, কোন মুঘল সম্রাট চিত্রকলায় ব্যাপক আগ্রহী ছিলেন? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে জাহাঙ্গীর, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি আকবর। সঠিক উত্তর অপশান এ জাহাঙ্গীর চিত্রকলায় ব্যাপক আগ্রহী ছিলেন। 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়ন করেন কোন সংস্থা?
অপশান এতে আছে সুপ্রিম কোর্ট, অপশান বিতে আছে রাজ্য নির্বাহক, সি সংসদ, ডিতে আছে উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতীয় কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়ন করেন, অপশান সি সংসদ। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রাজ্যের চেয়ারম্যান, বি রাজ্যসভার সিনিয়র সদস্যগণ, অপশান সিতে আছে রাষ্ট্রপতি এবং অপশান ডিতে আছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। সঠিক উত্তর লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, অপশান ডি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভারতীয় মহিলার প্রথম আত্মজীবনী? অপশান এতে আছে বিয়ন্ড দ্য জঙ্গল, বি সিটি অফ টু গেট ওয়ে, সিতে আছে ওয়েটিং ফর এ ভিসা এবং অপশান ডিতে আছে আমার জীবন। সঠিক উত্তর ভারতীয় মহিলার প্রথম আত্মজীবনী হল অপশান ডি আমার জীবন। এটি প্রথম প্রকাশিত হয় 1876 সালে। এই গ্রন্থটি রচনা করেন রাস সুন্দরী। চলো আমরা একটু অপশানগুলো ডিটেলস জানি। অপশান সিতে দেখো ওয়েটিং ফর এ ভিসা, এই গ্রন্থটি কার আত্মজীবনী? এটি আম্বেদকরের আত্মজীবনী। এটি খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 11 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি কৃত্রিম সামুদ্রিক বন্দর? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে চেন্নাই বন্দর, বি বিশাখাপত্তনম, সি কলকাতা বন্দর, অপশান ডিতে আছে নিউ তুতিকোরিন বন্দর। সঠিক উত্তর অপশান এ চেন্নাই বন্দর হলো একটি কৃত্রিম সামুদ্রিক বন্দর। অপশান বিতে দেখো বিশাখাপত্তনম, এটি প্রাকৃতিক বন্দর, ঠিক আছে। আর অপশান সিতে দেখো কলকাতা বন্দর, কলকাতা বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। কোশ্চেন আছে পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? উত্তর হবে হলদিয়া বন্দর। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের আধুনিক নৃত্যের জনক কে? অপশান এতে আছে রবিশঙ্কর, অপশান বিতে আছে উদয় শঙ্কর, সিতে আছে স্মিতা নাগদেব এবং অপশান ডিতে আছে শোভনা নারায়ণ। সঠিক উত্তর ভারতের আধুনিক নৃত্যের জনক হলেন অপশান বি উদয় শঙ্কর। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে লাল বাহাদুর শাস্ত্রী, বি ইন্দিরা গান্ধী, সি চরণ সিং, ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। আজকে ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, অগ্নি নির্বাহক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশান এতে আছে কার্বন মনোক্সাইড, বি কার্বন ডাই অক্সাইড, সি সালফার ডাই অক্সাইড, ডি নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তর অগ্নি নির্বাহক যন্ত্রে অপশান বি কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। 15 নম্বর কোশ্চেন দেখো, ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? অপশান এতে আছে অ্যাসিটিক অ্যাসিড, বি টার্টারিক অ্যাসিড, সি ফাইনিন এবং অপশান ডিতে আছে ফ্লোভিজিন। সঠিক উত্তর ভিনিগারে অপশান এ অ্যাসিটিক অ্যাসিড থাকে। আজকের ক্লাসে 16 নম্বর কোশ্চেন দেখো, বাদুড় রাতে উঠতে পারে কেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রাতে তারা ভালো দেখতে পায়, বি আল্ট্রাসোনিক তরঙ্গ তৈরি করে, সি রাতে ভালো দেখতে পায় না, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর বাদুড় রাতে উঠতে পারে তার কারণ অপশান বি আল্ট্রাসোনিক তরঙ্গ তৈরি করে, তাই বাদুড় রাতে উঠতে পারে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, মানুষের সামনের দাঁতকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়? অপশান এতে আছে প্রিমোলার, বি মোলার, সি ক্যানাইন, ডি ইনসাইজার। সঠিক উত্তর মানুষের সামনের দাঁতকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় অপশান ডি ইনসাইজার। 18 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে অহিচ্ছত্র, বি শিশুপালগড়, সিতে আছে বামনগাঁও এবং ডিতে আছে মোগলমারি। সঠিক উত্তর অপশান সি বামনগাঁও প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত।
আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্য সংযোজনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এতে আছে লাল বাহাদুর শাস্ত্রী, বি অটল বিহারী বাজপেয়ী, সি মনমোহন সিং, ডি চরণ সিং। তোমরা একটু জেনে রাখো 11তম মৌলিক কর্তব্য কি। 11তম মৌলিক কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়সের শিশুদেরকে শিক্ষায় সুযোগ প্রদান করা। এই 11তম মৌলিক কর্তব্যটি সংবিধানে সংযোজন হয় 2002 সালে। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই 2002 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিল। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, কোন মোগল সম্রাট বিজাপুর ও গোলকুন্ডাকে তার অধীনে নিয়েছিলেন? অপশান এতে আছে আকবর, বি ঔরঙ্গজেব, সি জাহাঙ্গীর, ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর অপশান বি ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডাকে তার অধীনে নিয়েছিলেন। আজকে আমরা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।